Bismillahirrahmanirrahim. Welcome to my online class. This is Muhammad Mukul Mia, Assistant Head Teacher of Pratibha Little Flower Academy. My dear students, today I will discuss you about degree chance, especially positive degree. Today's my lesson is positive degree. ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের সাথে পজিটিভ ডিগ্রি নিয়ে আলোচনা করব। পজিটিভ ডিগ্রি আলোচনা করার আগে আমরা প্রথমে ডিগ্রির পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রির কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব, দেন আমরা পজিটিভ ডিগ্রি নিয়ে আলোচনা করব। ডিয়ার স্টুডেন্টস, প্রথমে আমরা ডিগ্রি চেঞ্জ বিষয়টা নিয়ে একটু আলোচনা যাচ্ছি। ডিগ্রি মূলত তিন প্রকার। তিন প্রকার হচ্ছে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। তাহলে ডিগ্রি তিন প্রকার। আমরা তিন প্রকার ডিগ্রির নাম দেখে নিলাম। তিন প্রকার ডিগ্রি হচ্ছে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এন্ড দেন সুপারলেটিভ ডিগ্রি। আমরা পজিটিভ ডিগ্রির বৈশিষ্ট্য, কম্পারেটিভ ডিগ্রির বৈশিষ্ট্য এবং সুপারলেটিভ ডিগ্রির বৈশিষ্ট্যগুলো দেখে নিব। পজিটিভ ডিগ্রিতে সাধারণত নো আদার, ভেরি ফিউ, সো ড্যাশ ড্যাশ এস। পজিটিভ ডিগ্রিতে সাধারণত নো আদার, ভেরি ফিউ, সো ড্যাশ ড্যাশ এস এবং এস ড্যাশ ড্যাশ এস থাকে এবং সাথে পজিটিভ ফর্ম থাকে। কম্পারেটিভ ডিগ্রিতে সাধারণত দেন, মোর দেন, লেস দেন এনি other, then all other, then most other, then few other, then many other. পজিটিভ ডিগ্রি সাধারণত পজিটিভ ডিগ্রিতে দেন, মোর দেন, লেস দেন এনি আদার, দেন অল আদার, দেন মোস্ট আদার, দেন ফিউ আদার, দেন মেনি আদার। পজিটিভ ডিগ্রিতে সাধারণত এগুলো দেখা যায়। সুপারলেটিভ ডিগ্রিতে সাধারণত দা প্লাস সুপারলেটিভ ফর্ম ইএসটি যুক্ত, দা মোস্ট, দা প্লাস মোস্ট, of all, of any, one of the, most. Dear students, আমরা তিনটি ডিগ্রির পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রির বৈশিষ্ট্যগুলো দেখে নিলাম। পজিটিভ ডিগ্রিতে নো আদার, ভেরি ফিউ, সো ড্যাশ ড্যাশ এস ড্যাশ ড্যাশ এস এবং কম্পারেটিভ ডিগ্রিতে দেন, মোর দেন, লেস দেন এনি আদার, দেন অল আদার, দেন মোস্ট আদার, দেন ফিউ আদার, দেন মেনি আদার। সুপারলেটিভ ডিগ্রিতে সাধারণত দা প্লাস ইএসটি, দা প্লাস মোস্ট, অফ অল, অফ এনি, ওয়ান অফ দ্য মোস্ট। সাধারণত এই বিষয়গুলো থাকে। আমরা তিনটা ডিগ্রির বৈশিষ্ট্য দেখে নিলাম। এখন আমরা এই তিনটা ডিগ্রির মধ্যে থেকে আমরা এখন দেখে নিব ডিগ্রির যে তিনটা ফর্ম আছে, কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ। ডিগ্রিতে যে ফর্মগুলো ব্যবহার করা হয়, অ্যাডজেক্টিভে যে সমস্ত ফর্মগুলো ব্যবহার করা হয়, সেই ফর্মগুলো আমরা এখন দেখে নিব। ডিয়ার স্টুডেন্ট, পজিটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্ম, সুপারলেটিভ ফর্ম। পজিটিভ ডিগ্রিতে সাধারণত পজিটিভ ফর্ম, কম্পারেটিভ ডিগ্রিতে সাধারণত কম্পারেটিভ ফর্ম এবং সুপারলেটিভ ডিগ্রিতে সুপারলেটিভ ফর্ম ব্যবহৃত হয়। আমরা এটাকে সংক্ষিপ্ত করে নিচ্ছি। পজিটিভ ডিগ্রিকে আমরা পিএফ বলবো,
কম্পারেটিভকে আমরা সিএফ বলবো, সুপারলেটিভকে আমরা এসএফ বলবো। তাহলে পজিটিভ ফর্মগুলো আমরা কিছু দেখে নেই। গুড, এখানে হবে কি বেটার, বেস্ট, স্মল, smaller, smallest, tall, taller, tallest, beautiful, more beautiful, most beautiful, bad, WRST, worst, worst। সাধারণত এইভাবে পজিটিভ ফর্ম এবং কম্পারেটিভ সুপারলেটিভ ফর্মগুলা কম্পারিজন অফ অ্যাডজেক্টিভের বই থেকে ছাত্রছাত্রীদেরকে বলা হলো তোমরা এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করে নিবে। এখন আমরা ডিয়ার স্টুডেন্টস, আমরা ডিগ্রির 3টা ফর্মের কিছু নমুনা দেখে নিলাম। এখন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। মূল আলোচনা হচ্ছে আজকে আমি তোমাদেরকে পজিটিভ ডিগ্রি অর্থাৎ কিভাবে সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রি এবং কম্পারেটিভ ডিগ্রি থেকে কিভাবে পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত করা যায় আমি তোমাদেরকে সেই বিষয়ে আলোচনা করব। ডিয়ার স্টুডেন্টস, পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি আমি পজিটিভ ডিগ্রিতে কিভাবে রূপান্তরিত করা যায়, সুপারলেটিভ এবং কম্পারেটিভ ডিগ্রিকে কিভাবে পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত করা যায় আমি তোমাদেরকে দেখাবো। প্রথম স্ট্রাকচার, নো আদার প্লাস বাকি অংশ প্লাস ভার্ব প্লাস সো অথবা এস প্লাস পজিটিভ ফর্ম প্লাস এস প্লাস প্রথম সাবজেক্ট, প্রথম সাবজেক্ট। নাম্বার 2, ডিয়ার স্টুডেন্ট, তোমরা একটা জিনিস খেয়াল করবে, যখন কোনো বাক্য নো আদার দিয়ে শুরু হয় তখন নো আদারের পরে যে নাউন অথবা প্রোনাউন যা থাকবে সেটা অবশ্যই সিঙ্গুলার হবে এবং ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে। আমি আবার বলছি, নো আদার দিয়ে কোনো বাক্য শুরু হলে ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে। আমরা দ্বিতীয় স্ট্রাকচারটা দেখে নিচ্ছি। দ্বিতীয় স্ট্রাকচার হলো ভেরি ফিউ প্লাস বাকি অংশ প্লাস ভার্ব প্লাস সো অবলিক এস প্লাস পিএফ প্লাস এস প্লাস প্রথম সাবজেক্ট। ডিয়ার স্টুডেন্টস, কোনো বাক্য যদি ভেরি ফিউ দিয়ে শুরু হয়, ভেরি ফিউর পরে অবশ্যই ভার্বটা প্লুরাল হবে, ভার্বটা অবশ্যই প্লুরাল হবে। ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের একটা নোট লিখে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করে দেখো। আদার এবং সুপারলেটিভ, সুপারলেটিভ ফর্ম এর পর থেকে সম্পূর্ণই বাকি অংশ বলে গণ্য হবে। ডিয়ার স্টুডেন্ট, যদি বাক্যটা কম্পারেটিভ ডিগ্রিতে থাকে তাহলে আমরা অবশ্যই খেয়াল করব সেই বাক্যে দেন এনি আদার, দেন অল আদার, দেন মোস্ট আদার থাকবে। সেই ক্ষেত্রে আমরা আদারের পর থেকে সম্পূর্ণই বাক্য অংশ হিসেবে গণ্য করব। এবং বাক্যটার যদি সুপারলেটিভ ডিগ্রিতে থাকে তাহলে আমরা সুপারলেটিভ ফর্মের পর থেকে সম্পূর্ণ বাক্য অংশ বলে গণ্য করব। আশা করি ডিয়ার স্টুডেন্ট বাক্য অংশের বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে। স্টুডেন্টস, এখন আমি তোমাদেরকে দেখাবো 1 নম্বর স্ট্রাকচার এবং 2 নম্বর স্ট্রাকচার কোনটা কখন ব্যবহার করতে হবে। আমরা প্রথমে 1 নম্বর স্ট্রাকচারের ব্যবহারটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব। 1 নম্বর স্ট্রাকচারটা আমরা ব্যবহার করব যদি বাক্যটা দা প্লাস ইএসটি, দা প্লাস মোস্ট,
অফ অল অফ এনি দেন এনি আদার। যদি কোনো বাক্যের মধ্যে দা প্লাস ইএসটি দা প্লাস মোস্ট অফ অল অফ এনি দেন এনি আদার থাকে, তাহলে আমরা অবশ্যই এক নম্বর স্ট্রাকচার ব্যবহার করব, অবশ্যই এক নম্বর স্ট্রাকচার ব্যবহার করব। এবং সেই সাথে মাঝখানে যে সমস্ত শব্দগুলো আমরা দেখতে পাচ্ছি সবগুলো উঠাই দেব। ডিয়ার স্টুডেন্টস, আমি আবার বলতেছি, যদি দা প্লাস ইএসটি দা প্লাস মোস্ট অফ অল অফ এনি দেন এনি আদার থাকে এবং সাথে দেন অল আদার, then any other, then all other, of any, of all, the plus est, the plus most, যদি এগুলা থাকে তাহলে অবশ্যই আমরা এক নম্বর স্ট্রাকচার ব্যবহার করব। এবং এই মাঝখানে যে সমস্ত শব্দগুলো আমরা দেখতে পাচ্ছি সবগুলা উঠাই দেব। ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করে দিচ্ছি। He is the best boy. He is the best boy in the class. Dear students, আমি যদি এই বাক্যটাকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত করি তাহলে আমরা দেখে নেব এখানে সুপারলেটিভ ফর্মটা হচ্ছে বেস্ট, সুপারলেটিভ ফর্মটা বেস্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি দা প্লাস সুপারলেটিভ ফর্ম অর্থাৎ দা প্লাস বেস্ট, কারণ আমাদের এই বিষয়টা এখানে কার্যকর হয়েছে। তাহলে আমরা অবশ্যই কি করব, আমরা এই বাক্যটা নো আদার দিয়ে শুরু করব, নো আদার। এরপরে আমাদের স্ট্রাকচারে বলা আছে বাকি অংশ। বাকি অংশ বলতে আমি ডিয়ার স্টুডেন্ট পূর্বে বলেছিলাম সুপারলেটিভ ফর্মের পর থেকে সম্পূর্ণ বাকি অংশ। তাহলে সুপারলেটিভ ফর্মের পর থেকে সম্পূর্ণ বাকি অংশ বলতে আমার এখানে বাকি অংশ হচ্ছে বয় ইন দ্য ক্লাস, বয় ইন দ্য ক্লাস, এটা হলো আমার বাকি অংশ। তাহলে আমি বাকি অংশটা বুঝাই, বসে এখানে নো আদার বয় ইন দ্য ক্লাস। ডিয়ার স্টুডেন্টস, স্ট্রাকচারে এখন বলা হয়েছে যে ভার্ব, আবার ভার্ব আছে ইজ, তারপরে বলা আছে সো অথবা এস, আমি সো দিলাম। তারপরে বলা আছে সুপারলেটিভ ফর্মটাকে পজিটিভ ফর্ম করতে হবে, তাহলে বেস্টের পজিটিভ ফর্ম হচ্ছে গুড। তারপর স্ট্রাকচারে দেওয়া আছে এস, তারপর প্রথম সাবজেক্ট হিসেবে আমার আছে হি। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। আমি আরেকটা एग्जांपल দিচ্ছি। she is more beautiful than any other girl in the village. ডিয়ার স্টুডেন্টস, এই বাক্যটাকে যদি আমরা পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত করি তাহলে আমরা দেখব, আমরা প্রথমে দেখে নিব এখানে কি অবস্থায় আছে। যে এখানে বলা আছে যে দেন এনি আদার, দেন এনি আদার। তাহলে দেন এনি আদার থাকাতে আমরা অবশ্যই এক নম্বর স্ট্রাকচারটা ব্যবহার করব। আর এক নম্বর স্ট্রাকচারের শুরুতে বলা আছে নো আদার, নো আদার। তারপর বলা আছে বাকি অংশ। ডিয়ার স্টুডেন্টস, বাকি অংশ বলতে এখানে আমি পূর্বেই বলেছিলাম তোমাদের সাথে যে আদারের পর থেকে সম্পূর্ণ বাকি অংশ। তাহলে আদারের পর থেকে সম্পূর্ণ বাকি অংশ বলতে আমার বাকি অংশ হচ্ছে এইটুকু হলো আমার কি বাকি অংশ। তাহলে আমি বাকি অংশটা লিখি গার্ল ইন দা ভিলেজ। এরপর বলা আছে ভার, আমার ভার হিসেবে আছে ইজ সো অথবা এস, সো দিলাম। এরপর বলা আছে পিএফ মানে পজিটিভ ফর্ম, মোর বিউটিফুল এর পজিটিভ ফর্ম হচ্ছে বিউটিফুল। তারপর বলা আছে এস, এরপর বলা আছে প্রথম সাবজেক্ট শি। আশা করি ডিয়ার স্টুডেন্টস তোমাদের এক নম্বর স্ট্রাকচারের যে সমস্ত সমস্যা ছিল বা আছে এটা আশা করি ক্লিয়ার হয়েছে। এখন আমরা দ্বিতীয় স্ট্রাকচারের ব্যবহারটা দেখব। ডিয়ার স্টুডেন্টস, একটু খেয়াল করো তোমরা, আমরা দ্বিতীয় স্ট্রাকচারের ব্যবহারটা শিখব। ডিয়ার স্টুডেন্টস, দ্বিতীয় স্ট্রাকচারটা আমরা কখন ব্যবহার করব, যদি বাক্যটাতে
এইভাবে থাকে আর কি। ওয়ান অফ দ্য মোস্ট, দেন মোস্ট আদার, then few other, then many other, Dear students, যদি কোনো বাক্য এইভাবে থাকে ওয়ান অফ দ্য মোস্ট, দেন মোস্ট আদার, দেন ফিউ আদার, দেন মেনি আদার, তাহলে আমরা দ্বিতীয় স্ট্রাকচারটা ব্যবহার করব। অবশ্যই আমরা দ্বিতীয় স্ট্রাকচারটা ব্যবহার করব। ডিয়ার স্টুডেন্ট, একটা বিষয় খেয়াল করো, one of the most, then most other, then few other, then many other, এই শব্দগুলো অবশ্যই আমরা যখন পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত করব অবশ্যই এই শব্দগুলো কি করবে, উঠে যাবে। এই শব্দগুলো অবশ্যই উঠে যাবে। ডিয়ার স্টুডেন্টস, দ্বিতীয় স্ট্রাকচারটা তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার জন্য আমি উদাহরণ দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো উদাহরণটা। Kurim is one of the tallest boys in the class. Dear students, এই বাক্যটাকে যদি আমরা পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত করি তাহলে আমরা দেখব যে এখানে কি আছে, ওয়ান অফ দা আছে, ওয়ান অফ দা, অর্থাৎ ওয়ান অফ দা। আমাদের অবশ্যই 2 নম্বর স্ট্রাকচারটা কার্যকর হবে। যদি 2 নম্বর স্ট্রাকচারটা কার্যকর হয় তাহলে আমরা 2 নম্বর স্ট্রাকচারের শুরুতে কি লেখা আছে, ভেরি ফিউ, তাহলে আমরা অবশ্যই ভেরি ফিউ বসাবো, ভেরি ফিউ। তারপরে বলা আছে বাকি অংশ। ডিয়ার স্টুডেন্টস, সুপারলেটিভ ফর্ম হলো টলেস্ট, সুপারলেটিভ ফর্মটা টলেস্ট, অর্থাৎ টলেস্টটা সুপারলেটিভ ফর্ম হওয়াতে তো এই সুপারলেটিভ ফর্মের পর থেকে সম্পূর্ণ বাকি অংশ, সুপারলেটিভ ফর্মের পর থেকে সম্পূর্ণ বাকি অংশ, যদি বাকি অংশ হয় তাহলে আমার বাকি অংশ হলো এইটুকু। তাহলে আমি বাকি অংশটা লিখছি, বয়েজ ইন দ্য ক্লাস। এখন আমি লিখব কি, ভার। এখানে ভার্ব হিসেবে আছে ইজ। ডিয়ার স্টুডেন্ট, একটু খেয়াল করো, কুরিমের সঙ্গে ইজ, ঠিক আছে, কিন্তু এখানে আমার সাবজেক্ট তো ভেরি ফিউ বয়েজ, তাহলে প্লুরাল হওয়াতে আমি অবশ্যই ইজের প্লুরাল ফর্মটা ব্যবহার করব। তাহলে ইজের প্লুরাল ফর্মটা কি, আর। তারপরে ব্যবহার করব কি, সো অথবা এস, সো। দেন পজিটিভ ফর্ম, টলেস্ট এর পজিটিভ ফর্ম হচ্ছে টল, দেন এস প্রথম সাবজেক্ট করিম। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। আমি তোমাদেরকে আরেকটা স্ট্রাকচার, আরেকটা উদাহরণ দিচ্ছি যাতে তোমাদের আরো ভালো করে ক্লিয়ার হয়। ডিয়ার স্টুডেন্ট, একটু খেয়াল করো, দ্বিতীয় স্ট্রাকচার, দ্বিতীয় উদাহরণটা তোমরা খেয়াল করো। ডিয়ার স্টুডেন্টস, she was more beautiful than most other girls in the town. Dear students, দ্বিতীয় উদাহরণটি খেয়াল করো, এখানে বলা আছে দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার। তাহলে আমাদের দেন মোস্ট আদারটা কার্যকর হয়েছে। যেহেতু দেন মোস্ট আদার আছে তাহলে অবশ্যই 2 নম্বর স্ট্রাকচার হবে। তাহলে 2 নম্বর স্ট্রাকচারের শুরুতে লেখা আছে কি, ভেরি ফিউ, তাহলে আমরা লিখলাম ভেরি ফিউ, ভেরি ফিউ। ডিয়ার স্টুডেন্ট, খেয়াল করো, এরপরে বলা আছে কি, বাকি অংশ। আমি তোমাদেরকে পূর্বেই বলেছিলাম বাকি অংশ বলতে আদার এবং সুপারলেটিভ ফর্মের পর থেকে সম্পূর্ণ বাকি অংশ। তাহলে আমার এখানে আদার হচ্ছে এটা, বাকি অংশ হলো তাহলে আমার গার্লস ইন দ্য টাউন। তাহলে আমি লিখলাম গার্লস ইন দ্য টাউন। দেন স্ট্রাকচারে বলা আছে ভার্ব লিখবো, এখানে ভার্ব আছে ওয়াজ, সি এর সঙ্গে ওয়াজ, কিন্তু এখানে আমার সাবজেক্ট হিসেবে কি আছে, ভেরি ফিউ গার্লস। আমার গার্লস থাকার জন্য আমরা অবশ্যই কি করব, ওয়াজের প্লুরালটা ব্যবহার করব। তাহলে ওয়াজের প্লুরাল হচ্ছে ওয়ার। তাহলে আমার স্ট্রাকচারে এখন দেখো, ডিয়ার স্টুডেন্ট, ভেরি ফিউ, বাকি অংশ ভার্ব, তারপরে বলা আছে কি সো অথবা এস, আমি সো দিলাম।
এরপরে বলা আছে পজিটিভ ফর্ম, তাহলে মোর বিউটিফুল এর পজিটিভ ফর্মটা হচ্ছে শুধু বিউটিফুল, বিউটিফুল। দেন আমি এস এবং প্রথম সাবজেক্ট কি লেখা আছে, সে। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমাদের পজিটিভ ডিগ্রি তোমাদের ক্লিয়ার হয়েছে। তোমরা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের পেজে এসে অবশ্যই কমেন্টস করে জানাবে। ডিয়ার স্টুডেন্টস, see you again next time. Till then, stay safe, stay healthy. Allah Hafiz.